আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা সূরা বাকারার আয়াত নং ৬০ পর্যন্ত বাংলা অনুবাদ জেনেছি। আজ আমরা আয়াত নং ৬১ থেকে বাংলা অনুবাদ জানব। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহর নামে। আয়াত নং ৬১ থেকে বাংলা অনুবাদ। আর যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা একই খাদ্যের উপর আর ধৈর্য রাখতে পারছি না, আমাদের জন্য তোমাদের রবের নিকট চাও, যেন তিনি আমাদেরকে ভূমি থেকে উৎপন্ন শাক সবজি, শসা, গম, মসুর ও পেঁয়াজ প্রদান করেন। তিনি বলেন, তুমি কি উত্তম বস্তুর পরিবর্তে মন্দ বস্তু চাও? তাহলে এমন কোন শহরে প্রবেশ করো, সেখানে তোমরা যা চাও তা পাবে। আর তারা লাঞ্ছনা ও দারিদ্রতায় নিপতিত হয়ে আল্লাহর ক্রোধের পাত্র হয়ে গেল, কেননা তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করত আর নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত। নাফরমানি ও সীমালঙ্ঘনের কারণেই তাদের এ পরিণতি। নিশ্চয় যারা ঈমান এনেছে আর যারা ইহুদি এবং খ্রিস্টান ও সাবেঈন, যারাই আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে আর সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট পুরস্কার। তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিতও হবে না। আর যখন আমি ওয়াদা নিলাম এবং তুরকে তোমাদের উপর ধরলাম, বললাম, যা দিলাম তা দৃঢ়ভাবে গ্রহণ করো এবং তাতে যা আছে স্মরণ রাখো, যেন সতর্ক হতে পারো। এরপরও তোমরা তা থেকে ফিরে গেলে। যদি তোমাদের উপর আল্লাহর দয়া ও অনুগ্রহ না থাকতো, তবে নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত হতে। আর যারা শনিবারে সীমালঙ্ঘন করেছিল, তোমরা তাদের জানতে। আমি বললাম, তোমরা ঘৃণিত বানর হও। এটা তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত ও মুত্তাকিদের জন্য উপদেশ স্বরূপ করে দিলাম। আর যখন মূসা তার কাউমকে বলল, আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন গাভী জবেহ করার, তারা বলল, তুমি কি ঠাট্টা করছো? মূসা বলল, আল্লাহর পানাহ চাই মূর্খদের দলভুক্ত হওয়া হতে। তারা বলল, রবকে বলো স্পষ্ট করে জানিয়ে দিতে। তা কি? মূসা বলল, আল্লাহ বলছেন, তা এমন একটি গাভী যা না বৃদ্ধ আর না বাছুর, বরং এ দুইয়ের মাঝামাঝি, সুতরাং আল্লাহর নির্দেশ মতো জবেহ করো। তারা বলল, তোমরা রবকে বলো যেন স্পষ্ট করে বলে দেন তার রং কি। মূসা বলল, সেটা হলুদ বর্ণের গাভী, রংটি উজ্জ্বল গাঢ়, যা দর্শকদের আনন্দ দেয়। তারা বলল, তুমি রবকে বলো তিনি যেন বলে দেন সেটা কি, কেননা গরুটি আমাদেরকে সন্দেহে ফেলল। আল্লাহ ইচ্ছা করলে অবশ্যই আমরা সুপথ পাব। মূসা বলল, তিনি বলছেন সেটা এমন গাভী যা জমি চাষে ও সেচে ব্যবহৃত হয়নি, এটি সুস্থ ও নিখুঁত। তারা বলল, এখন তুমি সঠিক তথ্য প্রদান করলে। অতঃপর তারা সেটি তাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও জবেহ করেছিল। যখন এক লোককে হত্যা করে একে অপরের উপর দোষ চাপালে, আল্লাহ গোপন বিষয় প্রকাশ করতে চাইলেন। অতঃপর আমি বললাম, এর এক টুকরা দিয়ে আঘাত করো। এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তোমাদেরকে তার নিদর্শন দেখান, যাতে বুঝতে পারো। এরপর তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল, যেন তা পাথর বা তার চেয়েও কঠিনতর। কোনো কোনো পাথর এমন যে তা থেকে নদী নালা প্রবাহিত হয়, আবার কোনো কোনো পাথর ফেটে যায় এবং তা থেকে পানি বের হয়। আর নিশ্চয়ই
তাদের মধ্যে কত আল্লাহর ভয়ে পতিত হয়। তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ বেখবর নন। তোমরা কি আশা করো যে তারা কাফেররা তোমাদের কথায় ঈমান আনবে? তাদের মধ্যে একদল আল্লাহর বাণী শ্রবণ করত এবং তা বুঝার পরও জেনে শুনে তাকে পরিবর্তন করে দিত। আবার যখন তারা মুমিনদের সঙ্গে মিলিত হয় তখন বলে, আমরা ঈমান এনেছি। আবার যখন একান্তে পরস্পরের সাথে মিলিত হয় তখন বলে, আল্লাহর প্রকাশ করা বিষয় কি তাদের বলে দিচ্ছ, যাতে তারা তা দিয়ে রবের সামনে যুক্তি পেশ করবে। তোমরা কি বুঝো না? তারা কি জানে না যে আল্লাহ তাদের গোপন ও প্রকাশ্য সব কিছু অবগত আছেন? আর এমন কিছু মূর্খ আছে যাদের মিথ্যা আশা ছাড়া কিতাবের কোনো জ্ঞান নেই। তারা কেবল অমূলক ধারণাই করে। তাদের জন্য কঠোর শাস্তি আছে যারা নিজ হাতে কিতাব লিখে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, যেন তার বিনিময়ে তারা গ্রহণ করতে পারে তুচ্ছ মূল্য। হাতে রচনা করায় তাদের জন্য রয়েছে শাস্তি, আর উপার্জিত বস্তুর কারণেও তাদের সর্বনাশ ঘটবে। তারা বলে, কয়েকটি দিন ছাড়া আগুন আমাদেরকে স্পর্শ করবে না। বলুন, তোমরা কি আল্লাহর নিকট হতে ওয়াদা নিয়েছ, যাতে আল্লাহ স্বীয় ওয়াদার অন্যথা করবেন না, নাকি আল্লাহ সম্বন্ধে না জেনে এমন বলছো? বয়ানুল কুরআনে আয়াত ৭৯ সম্পর্কে শানে নুজুলে বলা হয়েছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তাওরাত গ্রন্থে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরূপ বর্ণনা দেয়া হয়েছে যে তার নয়ন যুগল হবে ডাগর, যেন সুরমা লাগানো রয়েছে, আর তার উচ্চতা হবে মাঝারি, কেশরাশি হবে হালকা কোকড়ানো, আর চেহারা মোবারক হবে সুন্দর। অথচ ইহুদি সম্প্রদায় ক্রোধের বশবর্তী হয়ে তার অত্র গুণসমূহ বিকৃত করে প্রচার করতে লাগল যে আমাদের গ্রন্থে বলা হয়েছে তিনি লম্বা ও নীল চক্ষু বিশিষ্ট, আর তার চুল হবে সোজা। তাদের এহেন অসৌজন্যমূলক আচরণ সম্পর্কে আল্লাহ পাক এ আয়াত অবতীর্ণ করেন। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার আমরা আয়াত নং ৮১ থেকে বাংলা অনুবাদ জানব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করবেন এবং অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আপনিও হতে পারেন আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার বাহক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজ বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।